আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা অলরেডি কুরআন শরীফর ৩০ পারার ১১টা সূরা, ৭৮ নম্বর সূরা নাবাত্তাকি শুরু করিয়া ৮৮ নম্বর সূরা আল গাশিয়াহ আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করছি। আর আজকে আমরা ৮৯ নম্বর সূরা আল ফাজর আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব, যাতে এই সূরার আয়াতগুলা বুঝিয়া আমরা তাদাব্বুর অথবা রিফ্লেক্ট করতাম পারি। আর এই সূরার লগে এর আগর সূরার মেসেজ অকলতর কানেকশন বুঝতাম পারি। কারণ প্রত্যেকটা সূরা হইল পার্ট অফ এ জিগসো পাজল। একটার লগে আর একটা না মিলাইলে কমপ্লিট পিকচারটা বুঝা যাইত নাই। এটাও একটা আর্লি মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ৩০টা আয়াত আছে। এর আগর সূরা আল গাশিয়াত আল্লাহ বিচার দিবসর ভয়াবহতা এবং এর বাদে আমরার লগে কিতাব বারসাইয়া বইরিছে ইটা তুলিয়া ধরছিলা। আমরার যে নিশ্চিত আল্লাহর সামনে জবাবদিহিতার লাগি হারাওয়া লাগব, ইটা আমরারে রিমাইন্ডার দিসলা। আর আল্লাহর লগে এই সাক্ষাতর লাগি কিভাবে রেডি হইতাম ইটা শিখাইয়া দিছইন সূরা আল ফাজর। এই সূরাটারেও বুঝার স্বার্থে আমরা এটারে কয়েকটা ভাগে ভাগ করতাম পারি। প্রথম সেকশনও ১ থাকি ৪ নাম্বার আয়াত হলতো আল্লাহ বিভিন্ন সময় হলতর শপথ নিছইন। আর এই সময় হলতো যে আমরার সুযোগ হল আছে, অপরচুনিটিস আছে টু স্কোর হাই, ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা এই সুবর্ণ সময় হলতর সদ্ব্যবহার করিয়া আল্লাহর লগে সাক্ষাতর লাগি নিজেরে রেডি করতাম পারি। বাংলাদেশর রিসেন্টলি ইলেক্টেড দলীয় প্রধানে যদি আমরারে তান মন্ত্রিসভাত হামাইবার লাগি দাওয়াত ফাটাইন, তাইলেও ১ সেকেন্ড বিলম্ব না করিয়া ওই লগে লগে আমরা ঢাকার দিকে রওনা দিমু। আর এই জায়গাত আল্লাহ আমরারে চিরস্থায়ী সফলতা অর্জন করার পথ বাতাইয়া দিরা। অতএব এই সময়গুলার সদ্ব্যবহার করিয়া নিজেরে আল্লাহর লগে সাক্ষাতর লাগি রেডি করা লাগব। আল্লাহ কোন প্রশ্নগুলা জিকাইরা এইগুলার উত্তর লইয়া চিন্তা করা লাগব। 1 নাম্বার আয়াত, আল্লাহ ইজ আস্কিং আস টু রিফ্লেক্ট অ্যাবাউট দিস ওথ অ্যান্ড অপরচুনিটিস অ্যাসোসিয়েটেড। ৬ থাকি ১০ নাম্বার আয়াত, আল্লাহ আমরার পূর্ববর্তী কিছু দুনিয়াবী জীবনে স্বল্প সময়র লাগি সফল জাতি অকলতর উদাহরণ তুলিয়া ধরছইন। আদ, সামুদ আর ফেরাউন জাতির, যারারে আল্লাহ দুনিয়াবী জীবনে সফলতা দিসলা আর আখেরাতর জীবনের সফলতা অর্জন করবার লাগি তারার গেছে নবী রাসূলও ফাটাইসলা। তারা দুনিয়াবী জীবনের নিয়ামত হলতর লাগি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছে না, আর উল্টা এই নিয়ামতগুলা ব্যবহার করিয়া সমাজের মাঝে অপারেশন অথবা জুলুম আর করাপশন অথবা দুর্নীতি করছে, যার ফলে আল্লাহ তারারে দুনিয়ার মাঝেই পাকড়াও করিলাইসলা, যেটা আল্লাহ ১১ থাকি ১৩ নম্বর আয়াত হলতো তুলিয়া ধরছইন। এটা একটা বিশাল ওয়ার্নিং আর উদাহরণ সহ ওয়ার্নিং। অতএব এই উদাহরণগুলা লইয়া চিন্তা করলে ভয়ে আমরা হাসিয়া আওয়ার কথা, শরীর এবং মন দিওটই খাফার কথা। কারণ আল্লাহ এই জায়গাত আমরারে গুম ফাতাইবার লাগি বেড টাইম স্টোরি করা না, তাইন আমরারে এই রিয়েল লাইফ উদাহরণগুলার মাধ্যমে গুমতাকি হজাক করা। কারণ আমরারেও আল্লাহ এই ধরনের নিয়ামত হল দিছইন, আর আমরা যদি
সময়র সদ্ব্যবহার করিয়া এই নিয়ামতগুলারে বালা খামো ব্যবহার করি না, তাইলে আল্লাহ আমরারে ওয়ের আল্লাহ খান দুনিয়ার মাঝে ওই পাকড়াও করিয়া শাস্তির ব্যবস্থা করতে পারবা। 14 নম্বর আয়াত, আল্লাহ আমরারে অন্য মানুষের দিকে আঙ্গুল না দিয়া, অন্য মানুষরে ফিরাউনের লগে তুলনা না দিয়া নিজের দিকে মনোনিবেশ করবার লাগি উৎসাহিত কররা। আমরার জীবনের প্রতিটা নিয়ামত যে আল্লাহর পক্ষ থাকি পরীক্ষা, ইটা মাথাত রাখিয়া যখন আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আর যখন আল্লাহ নিয়ামত কমাইলাইন তখন হাই হুতাশ না করিয়া আল্লাহর সিদ্ধান্তর উপরে ধৈর্য ধারণ করবার লাগি উৎসাহিত কররা। এর বাদে 17-20 নম্বর আয়াত হলতো আল্লাহ কিছু স্পেসিফিক জুলুম হলতোর উদাহরণ তুলিয়া ধরছেন। আর মানুষে কিতার লাগি এই জুলুমগুলা করে ইটাও হইছেন, যাতে আমরা এই বেমার হলতোর লক্ষণ বুঝিয়া নিজের চিকিৎসা নিজেই করতাম পারি। আমরা ডাক্তার হলতোর গেছে গেলে ডাক্তরে প্রেসক্রিপশনের মাঝে আমরার বেমার কিতা, ইটার থাকি বাঁচবার উপায় কিতা, কিতা টেস্ট করানি লাগবো, এইগুলা লেখিয়া দেয়। কিন্তু ডাক্তার হলতোর আতর লেখা সুন্দর নাই, তারা মেডিকেল টার্ম ইউজ করে। আর ওথার লাগি এক ফার্মেসির থাকি অন্য ফার্মেসির দৌড়ানি লাগে। আর যেহেতু এক্সপেন্সিভ টেস্ট হল করানির পয়সা নাই, ওতার লাগি প্যারাসিটামল খাইয়া খাইয়াই বাদ বাকি জীবন যায়। কিন্তু আল্লাহ 1-20 নম্বর আয়াত হলতো ক্লিয়ারলি আমরার বেমার এবং এর প্রতিকারগুলা তুলিয়া ধরছেন, যাতে আমরা ব্যক্তিগতভাবে নিজের বেমার হল চিহ্নিত করিয়া কুরআন প্রদত্ত প্রেসক্রিপশন ফলো করিয়া নিজের সফলতার দিকে আগাইয়া যাইতাম পারি। এই প্রথম 20টা আয়াত দুনিয়াবী জীবনের অবস্থা তুলিয়া ধরার বাদে আল্লাহ এর বাদর 10টা আয়াত আখেরাতর পিকচার তুলিয়া ধরছেন, যাতে আমরা কমপ্লিট পিকচারটা উপলব্ধি করিয়া নিজের লাগি সঠিক সিদ্ধান্ত নিতাম পারি। ওখন আমরা প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর। আল্লাহ এই সূরাটা শুরু করেন ফজরের শপথের মাধ্যমে। ফজর শব্দর অর্থ হইল টু কাট or tear something open completely। আর এই ফজরের সময়ের আলুয়ে অন্ধকার রাইতর সমাপ্তি ঘটায়। ওতার লাগি এই সময়টারে ফজর হওয়া হয়। আর এই সময়টার মাধ্যমে দুনিয়ার মাঝে আরেকটা নতুন দিন এবং আমরার প্রত্যেকের জীবনের আরেকটা নতুন অধ্যায় আরম্ভ হয়। আমরার ছোট মৃত্যু ঘুমোর বাদে আমরারে আবার আরেকটা নতুন জীবন দেওয়া হয়, যাতে আমরা এই নতুন দিনের সুযোগগুলারে খামো লাগাইয়া আল্লাহর সন্তুষ্টি এবং নিজের লাগি কল্যাণ অর্জন করতাম পারি। ওতার লাগি আমরা ঘুম থাকি উঠিয়া হই আলহামদুলিল্লাহিল্লাযী। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিতার লাগি? আহইয়ানা বা'দা মা আমাতানা। ঘুমোর মাধ্যমে আমরার যে মৃত্যু হইছিল, এই মৃত্যুর বাদে আবার আমরারে পুনর্জীবন দেওয়ার লাগি। আর আমরা স্বীকার করি যে ওয়া ইলাইহিন নুশুর, এবং আল্লাহর কাছেই আবার আমরার ফিরিয়া যাওয়া লাগব। একজন মুসলিমর জীবন কতই সুন্দর। আমরা ঘুম থাকি সজাগ হইয়া প্রথমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরারে আর একটা সুযোগ দিবার লাগি।
আর নিজেরে রিমাইন্ডার দেই যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নাই। আমরার দুনিয়ার মৃত্যুর বাদে আবার একটা নির্দিষ্ট সময় বাদে পুনর্জীবন লাভ করিয়া আল্লাহর কাছে জবাবদিহিতার লাগি আজির হওয়া লাগব। আল্লাহ কিতার লাগি ফজরর শপথ নিছইন, ই ব্যাপারে বিভিন্ন উলামা হলতর বিভিন্ন মত আছে, যেটা আলোচনা করতে অনেক সময় লাগব। ওতার লাগি আজকে আমরা এই আলোচনা যাইতাম নাই। কিন্তু আমরার মনে রাখা লাগব যে এটা একটা বিশেষ সময় যখন আল্লাহ নিচর আসমানও আইয়া তান বান্দা হলতরে ডাকইন। অতএব আল্লাহর ডাকে সাড়া দিয়া এই সময় ঘুম থাকি উঠলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাব। 2 নম্বর আয়াত হইল ওয়ালায়ালিন আশর, আর সফল 10 রাইতর। আল্লাহ স্পেসিফিকলি কোন 10 রাইত ইটা কইসুন না। ওতার লাগি উলামা হলতর মাঝে এই ব্যাপারে মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ উলামা হলতর মতে ইটা আইদার জিলহজ মাসর প্রথম 10 রাইত অথবা রমজান মাসর শেষর 10 রাইত। আল্লাহ আমরারে এই সম্মানিত রাইতগুলাত তান গুলামির মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিতা। এই রমজানও লাইলাতুল কদর খুঁজার এবং পাওয়ার তৌফিক দিতা। 3 নম্বর আয়াত হইল ওয়াশাফি ওয়াল ওয়াত্র, আর শপথ জুর এবং বেজুরর। এগেইন এই জুর এবং বেজুরর মাধ্যমে আল্লাহ কিতা বুঝাইছেন ইটা উল্লেখ করছেন না। ওতার লাগি উলামা হলতে বিভিন্ন মত পোষণ করছেন। আমরা কয়েকটা মত ই জায়গাত উল্লেখ করমু, কিন্তু আল্লাহ নোজ বেস্ট। একটা মত হইল যে আল্লাহ তান সৃষ্টিরে জুড়ায় জুড়ায় সৃষ্টি করছেন, যেমন পুরুষ মহিলা, রাইত দিন, অন্ধকার আলু, ইহকাল পরকাল ইত্যাদি। আর বেজুর সংখ্যার মাধ্যমে তার নিজর শপথ নিছেন, কারণ আল্লাহর কোনো শরিক নাই, তাই একলাই পরিপূর্ণ। অতএব এই আয়াত তান সমগ্র সৃষ্টি এবং নিজর শপথ নিছেন। সেউর মতে আল্লাহ ই জাগাত জুর এবং বেজুর রাইতর শপথ নিছেন। রাইত এজ এ জেনারেল ও রমজানোর শেষর 10 রাইত অথবা জিলহজ মাসর প্রথম 10 রাইত। আর কিছু কিছু উলামা হলতর মতে আল্লাহ এই আয়াত আমরারে এনকারেজ করা টু অ্যাপ্রিসিয়েট আওয়ার শেয়ার্ড এফোর্টস এজ ওয়েল এজ ইন্ডিভিজুয়াল এফোর্টস। যেমন রাইতর অন্ধকার এবং দিনর আলু মিলাইয়া একটা কমপ্লিট দিন হয়, আর রাইত ছাড়া দিন কমপ্লিট হয় না। অতএব দিওটারই আমরার অ্যাপ্রিসিয়েট করা লাগব। সিমিলারলি মা এবং বাবা মিলাইয়া একটা পরিবার হয়, অতএব তারার শেয়ার্ড এফোর্টস, তারার ব্যক্তিগত কন্ট্রিবিউশন হলতরেও অ্যাপ্রিসিয়েট করা লাগব। বড় হইয়া সফল হইতে চাইলে ছাত্র জীবনে ধৈর্য ধরিয়া পড়াশোনা করা লাগব। পরকালর জীবনও সফলতা পাইতে হইলে ইহকালর জীবনও চেষ্টা করা লাগব, নিজেরে ডিসিপ্লিনের মাঝে রাখা লাগব। 4 নম্বর আয়াত হইল ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আর শপথ রাইতর যখন এটা বিদায় নেয় অথবা গত হইতে থাকে। যারার টার্মিনাল ইলনেস রাইত ঘুমাইতে পারইন না, তারা হইতে পারবা প্রতিটা রাইত তারার গেছে কত লম্বা মনে হয়। প্রতিদিন সূর্য পূব আকাশে উঠবার আগে সূর্যই আল্লাহর অনুমতি লয়, আর এই ফজরের মাধ্যমে দুনিয়ার তাকি অন্ধকার দূর করিয়া আমরারে আর একটা নতুন দিন দেয়। অতএব আর একটা সুযোগর লাগি ফজরের সময় ঘুম থাকি উঠিয়া আল্লাহর গেছে সন্তুষ্টি প্রকাশ করা লাগব।
ই নতুন দিনটার সদ্ব্যবহার করা লাগব এবং কিয়ামতর দিন আল্লাহর সামনে আজির রইবার লাগি নিজেরে রেডি করা লাগব। এই বিশেষ সময়র সদ্ব্যবহার না করলে আমরার অনুশোচনা করা ছাড়া আর কোনটা থাকতো নাই। অতএব আল্লাহ যে বিশেষ বিশেষ সময় অকলতর শপথ নিছইন, এইগুলারে মূল্যায়ন করিয়া কুরআনর আদেশ নিষেধ নিজের জীবনে বাস্তবায়িত করার মাধ্যমে সফলতা অর্জন করা লাগব। অন্যকেও আমরারে সাহায্য করি লইব, ইটার আশায় বই থাকলে হইতো নাই। আল্লাহ অতই দয়াময় যে এই সাইটটা শপথ নিয়া বাদর টপিকও যাইবার আগে তাই না আমরারে 5 নাম্বার আয়াত এই শপথগুলা লইয়া মনোযোগ দিয়া চিন্তা করার লাগি উৎসাহিত কররা। আর কইন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর শব্দর মানে হইল আকল অথবা ইন্টেলেক্ট। আল্লাহ আমরারে উদ্দেশ্য করিয়া কইন, এই শপথগুলা কি আকলবান বিবেক বুদ্ধিওয়ালা মানুষ সকলতে চিন্তা করবার লাগি যথেষ্ট নাইনি? মক্কার বেশিরভাগ মানুষে কুরআন এবং নবীজিরে সামনে ফাইয়াও তারার আকল অথবা বিবেক বুদ্ধি খাটাইয়া নিজেরে সঠিক পথ পরিচালনা করছে না, সময়র সদ্ব্যবহার করছে না। ওতার লাগি তারারে রিমাইন্ডার দিবার লাগি আল্লাহ 6 কি 10 নাম্বার আয়াত হলতো তারার পূর্ববর্তী কিছু সিভিলাইজেশন হলতর উদাহরণ তুলিয়া ধরছেন, যাতে তারা এরার পরিণতির তাকি শিক্ষা নেয়। আমরা যারা আদ, সামুদ আর ফেরাউনর ধ্বংসাবশেষ দেখছি না, তারার লাগি বাংলাদেশই একটা জ্বলন্ত উদাহরণ। কারণ আমরা দেখছি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের জাজ অকল সহ অন্যান্য করাপ্ট ইন্ডিভিজুয়াল অকলতে কী ধরনের পরিণাম ভোগ করা লাগছে। আর পরকালর শাস্তির কথা তো বাদই দিলাম। এখন আমরা এই স্পেসিফিক জাতীয় হলতর উদাহরণগুলা বুঝিয়া এলার ভুল তাকি শিক্ষা নেওয়ার চেষ্টা করমু, যাতে আমরারও ই দশা না হয়। 6 নাম্বার আয়াত হইল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কইরা কিন্তু ইনডাইরেক্টলি মক্কার কাফির মুশরিক লিডার হল এবং আমরাও যারা তারাল্লা খান আল্লাহ প্রদত্ত নিয়ামত হলতরে মিসইউজ করি তারারে ওয়ার্নিং দিরা। আর কইন, তুমি কি দেখছনি, মানে তারার ধ্বংসাবশেষ দেখিয়া অন্তর দিয়া বালাখরি উপলব্ধি করছনি তোমার প্রতিপালকে এই জাতির লগে কিভাবে ডিল করছন। মক্কার মানুষ সকলতে আদ জাতির ধ্বংসাবশেষ দেখছে, অতএব তারা যখনই এই আয়াতটা শুনে তখনই তারার খান খারা হয়ে যায়, কারণ তারা জানতো এই জাতির মানুষ সকল কতই পাওয়ারফুল আর শক্তিশালী আছিল। এরার গেছে হুদ আলাইহিস ইসলাম রে ফাটানি হইছিল, কিন্তু তারার জুলুমর লাগি তারারে দুনিয়ার মাঝেওই ধ্বংস করা হইছিল, যাতে এরার পরবর্তী জাতীয় হলতে শিক্ষা নিতে পারে। 7 নম্বর আয়াতটা হইল, ইরামা যাতিল ইমাদ। ইরাম গোত্রর মানুষ সকলতর লগে যারা দেখতে আসিল উষা উষা পিলারল্লা খান। খের খের মতে ইরাম হইলা আদ আর সামুদ জাতির পূর্বপুরুষ, বাট আল্লাহ নোজ বেস্ট। 8 নম্বর আয়াত হইল, আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ কইন, এরার সমতুল্য আর কোনো জাতিরে সৃষ্টি করা হইছিল না। অর্থাৎ এরা দৈহিক গঠন, শারীরিক এবং মানসিক শক্তির দিক দিয়া অতুলনীয় আছিল।
বিলাদ মানে এরার সিটি সুরক্ষিত আছিল, তারারে অন্য কোনো রাজ্যই আক্রমণ করার সাহস পাইছে না। এরার সামরিক শক্তি এবং সিভিলাইজেশন অত্যন্ত উন্নত আছিল। অতএব এরার ধ্বংসস্তূপর উদাহরণের মাধ্যমে আল্লাহ আরববাসী আর আমরারে রিমাইন্ডার দিরা যে এরাল্লা খান অত উন্নত সভ্যতা যদি মুহূর্তর মাঝে তছন ঐজিত পারে, তাইলে তোমরা নিজেরে আল্লাহর গজব থাকি রক্ষা করবার লাগি কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আল্লাহ এরারে যদি তারার অবাধ্যতার লাগি ধ্বংস করতে পারইন, তাইলে তো আমরার আমলর সুপার পাওয়ার অকলতরে ধ্বংস করা কোনো ব্যাপারই নাই। এক করোনা ভাইরাস যেটারে চৌকে দেখা যায় না, ইটায় দুনিয়ার সব সুপার পাওয়ার নেশন অকলতরে নাখানি সুবানি খাওয়াইয়া গেছে। অতএব ইটার তাকি আমরা আর শিক্ষা নেওয়া লাগব। 9 নম্বর আয়াত হইল وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ। আর সামুদ সম্প্রদায় যারা পাথরের উপরে পর্বত হলতরে কার্ভ করিয়া ঘরবাড়ি বানাইত, এরা অতই শক্তিশালী আর স্কিল্ড ইঞ্জিনিয়ার বিল্ডার আসিল, এরার গেছে সালে আলাহ ইসলাম রে ফাটানি হইছিল। এর বাদে 10 নম্বর আয়াত আল্লাহ আর একটা পাওয়ারফুল সিভিলাইজেশনের উদাহরণ দিরা, যারার ধ্বংসাবশেষ আর পিরামিড অকলতল্লা খান আর্কিটেকচার দেখিয়া এই 21st সেঞ্চুরি তো আমরা অভিভূত হই। এইগুলা স্ট্রাকচার অতই বড় আর ড্রয়িং অকল অতই নিখুঁত যে মানুষে এইগুলা বানাইছে ইটা মানতে সন্দেহ হয়। 10 নম্বর আয়াত হইল ওয়াফিরাউনা যিল আওতাদ। এই আয়াত আল্লাহ আওতাদর অধিকারী ফিরাউনর কথা মনে করাইয়া দিছইন। আওতাদ শব্দর মানে হইল ফ্যাগস। ফেরাউনর বিশাল সৈন্যবাহিনী আছিল, আর তারা ফ্যাগস অথবা ফেরেখ দিয়া টাবু ঠাঙ্গাইত। ফেরাউনে অলসো ফ্যাগস দিয়া মানুষরে টর্চার করত। ওতার লাগি হয়তো আল্লাহ তারে ফেরেকর অধিকারী হইসইন। দুনিয়ার মাঝে এই 3টা পাওয়ারফুল সিভিলাইজেশন হলতর কথা উল্লেখ করিয়া এর বাদর 2টা আয়াত ক্লিয়ারলি হইসইন তাইন তারারে কিতার লাগি ধ্বংস করসইন, যাতে আমরা নিজেরে এই ধরনের ক্রাইমটাকে বাঁচাইয়া রাখি আর সমাজটাকে এইগুলা উচ্ছেদ করি। কারণ কোনো সমাজও যখন আল্লাহর গজবায় তখন কেউরে বাদ দেয় না। 11 নম্বর আয়াতটা হইল আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। তাগাও মানে টু গো বিয়ন্ড লিমিট। এরা আল্লাহ প্রদত্ত সীমারে অতিক্রম করছে। তারার সমাজও নিরীহ মানুষ সকলতরে অত্যাচার জুলুম করছে। এর বাদর আয়াত হইল ফাআকসারু ফিহাল ফাসাদ। আর সমাজের মাঝে করাপশন ফাসাদ ছড়াইয়া দিছে, দুর্নীতি বাড়াইছে, সমাজের মাঝে অশান্তি সৃষ্টি করছে। এই আয়াতটা পড়লে ওই আমার জন্মভূমির কথা মন হয়ে যায়। কারণ দুর্নীতি আর ঘুষ ছাড়া সরকারি কোনো কাম করানি যায় না। দেশও একটা বিপ্লবর বাদে নতুন সরকার আইছে। আমরা এই সুযোগ কাজে লাগাইয়া যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই অপকর্ম অকলতর বিরুদ্ধে সোচ্চার হই, তাইলে ইনশাল্লাহ আমরার সমাজ এবং দেশও ইনসাফ প্রতিষ্ঠা হইব। দেশরে বালার দিকে লইয়া যাওয়া লাগব, কারণ এছাড়া কোনো উপায় নাই। আদ, সামুদ আর ফেরাউন জাতির মানুষে তারার সমাজরে জুলুম আর দুর্নীতিমুক্ত করছিল না, যার ফলে তারার উপরে আল্লাহর গজব নাজিল হইছিল, যেটা আল্লাহ বাদর আয়াত কইসইন। 13 নম্বর আয়াত হইল
ফাসাব্বাহ আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, যার ফলে তোমার প্রতিপালকে তারার উপরে আযাব নাজিল করছিলা। আল্লাহ আমরার সমাজরে জুলুম আর দুর্নীতিমুক্ত করার তৌফিক দিতা এবং সব ধরনের আসমানি এবং জমিনি বালা মুসিবত এবং পানিশমেন্ট থাকি আমরারে রক্ষা করতা। 14 নম্বর আয়াত হইল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই আয়াত আল্লাহ আমরারে আদ, সামুদ আর ফেরাউনর উদ্ধত এরোগেন বিহেভিয়ার এবং আল্লাহর রেসপন্স লইয়া মনোযোগ দিয়া চিন্তা করার লাগি উৎসাহিত কররা। আর হইন আমরার প্রতিও তার সতর্ক দৃষ্টি আছে। অতএব আমরা যেই জায়গাতেই যাই না খেনে আর যেই খামই করি না খেনে এই আয়াতটা মনে রাখা লাগবো। কারণ আল্লাহ অত পাওয়ারফুল নেইশন অকলতরে যদি মুহূর্তর মাঝে তারার অবাধ্যতার লাগি ধ্বংস করতে পারইন, তাইলে তো আমরার অবাধ্যতার লাগি যে কোনো মুহূর্তে আমরারেও অ্যাম্বুশ করতে পারইন, আমরারেও ধ্বংস করতে পারইন। এর বাদর 2টা আয়াত আল্লাহ আমরারে একটা গুরুত্বপূর্ণ নসিহত কররা। অতএব এটা মনোযোগ দিয়া বুঝার চেষ্টা করা লাগবো। যেহেতু রেকর্ডিংটা লম্বা হই যার, অতার লাগি আমরা আজকে এই জায়গাতেই শেষ করে লইমু। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এই সূরার বাকি আয়াতগুলা বুঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।